Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন Huawei এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলের অধীনে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Huawei P60 Pro স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে সুবিশাল মাপের ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সিলিকনের একটি চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, আর ফোনটির থিকনেস করা হয়েছে 9 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 209 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফোনটির ফ্রন্ট প্যাডে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা সিলভার, গোল্ড, হোয়াইট এন্ড ব্ল্যাক এই চারটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.58 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 441 ppi ডেনসিটি। আর ফোনটির ডিসপ্লেতে কত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, তবে এইরকম বাজেট সেগমেন্টে ফোনটিতে অন্তত পক্ষে 1400 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা হলে অনেক বেটার হবে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড B11, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে সিলিকন ক্রিন 990, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে মালিজি 76 MP16। তো আপনারা সকলে জানেন বাজেট সেগমেন্টে সিলিকনের চিপসেটগুলো কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে থাকে। তো আমরা আশা করতে পারি এই চিপসেট থেকে আপনারা ফোনটি দিয়ে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিকে আপনারা 8256 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো এবং থাকছে 18 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জে ফোনটির ক্যামেরা সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। বিশেষ করে বাজেট সেগমেন্টে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে একটি 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ব্যবহার করেছে, যে লেন্সটি ফোনটির ক্যামেরা সেকশনটিকে একদম টপ লেভেলে নিয়ে গিয়েছে। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, Wi-Fi 100.11, আরো থাকছে GPS। আর ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 65,000 রুপির মতো এবং বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 75,000 টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।